বিরুদ্ধবাদীদের অবিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছিলেন। তারিখে মদিনার মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের কয়েক বছর পর দুই ব্যক্তি মদিনা থেকে তার লাশ নিয়ে যাওয়ার জন্য এসেছিল। মসজিদে নববীর কাছেই একটি বাড়ি ভাড়া নিল। তারা দিনভর নামাজ, তাসবিহ ইত্যাদি আদায় করত, যার ফলে অনেক লোক তাদের ভক্ত হয়ে পড়ে। আর রাতে সে বাড়ি থেকে রওজা শরীফের দিকে সুড়ঙ্গ খনন করত। যে পরিমাণ সুড়ঙ্গ খনন করত, সে মাটিগুলো রাতারাতি মদিনার বাহিরে ফেলে আসতো। পাশাপাশি মাটিকে সমান্তরালও করে দিত, যাতে কেউ অবহিত হতে না পারে। কয়েক সপ্তাহ পর্যন্ত এভাবেই তারা খনন করতে থাকে। যখন তারা এ কাজ আরম্ভ করল, আল্লাহ তাআলা তৎকালীন বাদশাকে স্বপ্নের মাধ্যমে অবহিত করলেন। তিনি স্বপ্নে দেখালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাদশার নাম নিয়ে বলছেন, আমাকে এই দুই ব্যক্তি অনেক কষ্ট দিচ্ছে, দ্রুত তাদের হাত থেকে আমাকে বাঁচাও। স্বপ্নে সে দুই ব্যক্তির চেহারাও বাদশাকে প্রদর্শন করা হলো। ঘুম থেকে জাগ্রত হয়ে বাদশাহ এ ব্যাপারে মন্ত্রীকে অবহিত করল। মন্ত্রী বলল, মনে হয় মদিনায় কোনো দুর্ঘটনা হচ্ছে, আপনি তাড়াতাড়ি মদিনায় যান। বাদশাহ সাথে সাথে সৈন্য সামন্ত নিয়ে দ্রুত গতিতে মদিনার পথে যাত্রা শুরু করল এবং খুব তাড়াতাড়ি মদিনায় পৌঁছে গেল। এ সময়ের মধ্যে তারা অনেক দূর পর্যন্ত সুড়ঙ্গ খনন করে ফেলেছিল। একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারকের নিকট পৌঁছে গিয়েছিল। বাদশাহর আর একদিন বিলম্ব হলেই তারা আপন কাজ সিদ্ধ করে ফেলত। বাদশাহ মদিনায় পৌঁছে সকল মানুষকে মদিনার বাহিরে নিমন্ত্রণ করল এবং সবাইকে মদিনার নির্দিষ্ট গেট দিয়ে বের হওয়ার নির্দেশ দিল। আর স্বয়ং বাদশাহ গেটে দাঁড়িয়ে প্রত্যেক ব্যক্তিকে ভালোভাবে দেখতে লাগলো। এমনকি মদিনার সকল পুরুষ শহরের বাইরে বেরিয়ে গেল, কিন্তু সেই ব্যক্তিদ্বয়ের অবয়ব নজরে পড়ল না যাদের বাদশাহ স্বপ্নে দেখেছিল। তাই বাদশাহের বিস্ময়ের অন্ত রইল না। জনতাকে জিজ্ঞেস করলেন, সবাই কি বাহিরে এসে গেছে? সবাই বলল, এখন আর ভিতরে কেউ নেই। বাদশাহ বললেন, তা কখনো হতে পারে না, অবশ্যই ভিতরে কেউ রয়েছে। লোকেরা বলল, দুইজন দরবেশ ভিতরে রয়েছে, যারা না কারো দাওয়াতে অংশগ্রহণ করে আর না কারো সাথে সাক্ষাৎ করে। বাদশাহ বললেন, তাদের সাথে আমার কাজ রয়েছে। যখন তাদেরকে পাকড়াও করে আনা হয়, তখন হুবহু সেই দুই আকৃতি নজরে আসলো যা তিনি স্বপ্নে দেখেছেন। সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হলো এবং জিজ্ঞাসা করা হলো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কষ্ট দিচ্ছ? অনেক বিলম্বের পর তারা স্বীকার করল যে, আমরা শরীর মোবারক বের করার জন্য সুড়ঙ্গ খনন করছি। বাদশাহ নিজে গিয়ে সে সুড়ঙ্গ প্রদর্শন করলেন। দেখা গেল যে পা মোবারক পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে। বাদশাহ পা মোবারকে চুম্বন করে সুড়ঙ্গ পুনরায় বন্ধ করে দিলেন এবং জমিনকে পানি পর্যন্ত খনন করে রওজা মোবারকের চারপাশে সীসা ঢেলে দিলেন, যাতে ভবিষ্যতে কেউ সুড়ঙ্গ খুঁড়তে না পারে। ফায়দা: উক্ত ঘটনা হতে অনুমিত হয় যে বিরুদ্ধবাদীরাও শরীর মোবারক নিরাপদ হওয়ার ব্যাপারে এমন দৃঢ় বিশ্বাস পোষণ করে যে কয়েকশো বছর পরও তারা তা বের করতে চেষ্টা করল। যদি তাদের এ ব্যাপারে বিশ্বাস নাই থাকতো, তাহলে তারা সুড়ঙ্গ করার চেষ্টাও করত না। একমাত্র সন্দেহের উপর ভিত্তি করে এত বড় আশঙ্কাজনক কোনো কাজ করত না। তারা হলো আহলে কিতাব, যারা ভালো করেই জানত যে নবীর শরীর জমিন ভক্ষণ করতে পারে না। তারা এও জানত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। একমাত্র আহমিকার কারণে তারা তা স্বীকার করেনি।